বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে কোনো গুম-খুন কিংবা হত্যাকাণ্ডেরই বিচার হচ্ছে না, বরং তদন্তের আগেই বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে অভিযুক্তদের মেরে ফেলা হচ্ছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকারের স্বার্থ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। দৈনিক আমার দেশের অনলাইন সংস্করণ সহ ৩০টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধের প্রতিবাদ জানাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইঞ্জিনিয়ার্সদের সংগঠন অ্যাবের এই আয়োজন। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশে এখন একনায়কের স্বৈরশাসন চলছে। বিরোধী মতকে দমন করতে রাতের আঁধারে সাদা পোশাকধারীরা ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে মানুষ। প্রতিনিয়ত খালি হচ্ছে মায়ের বুক, কোথাও পাওয়া যাচ্ছে না সুবিচার। আর প্রতিদিন ক্রস ফায়ার, একটা দুটা তিনটা চারটা চলছে। যতজনকে এই সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছে, একটা লোক বেঁচে আছে, সবগুলোকে আপনার ক্রস ফায়ার বা গান ব্যাটারির অদ্ভুত সব গল্প, অলিক গল্প তৈরি করে তাদেরকে মেরে ফেলা হয়েছে। সিগন্যালে থামে গাড়ি, হকার ছেলেপেলার, ইয়াং ছেলেপেলার সংস্থা আসে, এসে দিতে গিয়েই দেখে স্যার আমি তো বিএনপি করতাম লক্ষ্মীপুরে, এত মামলা পালিয়ে চলে এসছি, এখন এখানে হকারি করছি। রিক্সা চালায় আমাদের ছেলেরা। এই ভয়াবহ পরিস্থিতি আমরা আছি। গুম করে দেয়, খুঁজে পাওয়া যায় না। বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে স্ক্রিন বললো আপনাদের সামনেই। আমি দুঃখিত, দেখতে দেখতে আমি খুব আবেগপ্রবণ হয়ে গেছি। বলে যে বাবার সঙ্গে ঈদ করতে চাই, সেই দেশ এখন, এর জন্য যুদ্ধ করেছিলাম। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে জনগণের উপর চেপে বসেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের স্বার্থ বিসর্জনেও কুণ্ঠা বোধ করে না। রামপালে পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য যারা প্রতিবাদ করছেন, আনু মোহাম্মদ সাহেবের মতো একজন পণ্ডিত মানুষকে রাস্তায় ফেলে দিয়ে মারতেও কুণ্ঠা বোধ করে না, কারণ সেটা তাদের স্বার্থের ব্যাপার আছে, সেটা তারা করবে। দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবার আহ্বান জানান বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।